ফিলিস্তিনের গাজা উপত্যকার সাগর উপকূলে জড়ো হয়েছেন স্থানীয় জেলেরা। আশা করছেন ধরতে পারবেন পরিবারের মুখে খাবার তুলে দেওয়ার মতো কিছু মাছ। গত ১৫ মাস ধরে চলা যুদ্ধের কারণে তাদের বেশিরভাগ হারিয়েছেন টাকা পয়সা রোজগারের সব উৎস। এমনকি ইসরায়েলি হামলায় ধ্বংস হয়ে গেছে অনেকের একমাত্র সহায় মাছ ধরা নৌকা। আমার সব টাকা পয়সা সহায় সম্পদ শেষ, সবকিছুই শেষ। পানিতে জালের কাছে যে লোহার টুকরো পড়ে আছে সেটাই আমার মাছ ধরার নৌকা। ৫১ ফুট বড় একটি নৌকা ছিল আমার, আর ছিল ১০টি ছোট নৌকা। এখন আর কোনো নৌকায় অবশিষ্ট নেই, সবই ধ্বংস হয়ে গেছে। শুধু আমি নই, সবারই এরকম হয়েছে। বন্দরের দিকে দেখুন, আগে নৌকার কারণে পোর্টই দেখা যেত না, এখন সেখানে বাতিল লোহালক্কর ছাড়া আর কিছুই নেই। যুদ্ধের আগে গাজা উপত্যকার অর্থনীতির একটি বড় অংশ আসত সাগর থেকে। মাছ ধরা ছিল এখানকার দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। বাজারে মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করত অনেক মানুষ। এই মাছই ছিল স্থানীয় জনগণের খাবারের অন্যতম উৎস। ছোট নৌকা থেকে বড় পরিবারের খাবারের খরচ ওঠে না। আমরা তো আর একা জীবিকা নির্বাহ করি না, এর সাথে জড়িত অনেক ব্যবসায়ীরাও সমুদ্রের কারণে টিকে থাকত। গাজার অর্থনীতির ১/৩ আসত সাগর থেকে। ব্যবসায়ীরা মাছ কিনে পশ্চিম তীরে নিয়ে যেত, সেখান থেকে যেত ইসরায়েলে। আল্লাহর কাছে শুকরিয়া, সে সময় এটি ছিল আমাদের আয়ের একটি ভালো উৎস। কিন্তু এখন আর কিছুই নেই, টাকা পয়সাও নেই। ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী। পাল্টা জবাবে গাজায় আক্রমণ শুরু করে ইসরায়েল। তখন থেকেই গাজার জলসীমায় ইসরায়েলি বিধিনিষেধ কঠিন করে তোলে জেলেদের জীবন। মাছ ধরার জন্য বন্দরের কাছে গেলেই তাদের উপর গুলি চালায় ইসরায়েলের সামরিক বাহিনী। বেঁচে থাকার জন্য আমরা মাত্র ৩-৪ কেজি মাছ ধরার ঝুঁকি নেই। আমার সব সহায় সম্বল শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে প্রায় ৪ লাখ টাকার নৌকা। যুদ্ধে আমি সব হারিয়েছি, কিন্তু আমার আর কোনো উপায় নেই। ৪০ জন লোকের জীবিকা চালানোর জন্য তাদের ভরণ পোষণের খরচ যোগাতে একটি ছোট নৌকা তৈরি করেছি। সাগরে নামলে ইসরায়েলি নৌকাগুলো আমাদের উপর গুলি চালায়। আমরা পালিয়ে আসি, নিজের মাছ ধরার জাল ছিঁড়ে ফেলেছি। এছাড়া আর তো কিছুই করার নেই। নতুন নৌকা তৈরির সরঞ্জাম না থাকায় ভাঙা বোট মেরামতের চেষ্টা করছেন গাজার জেলেরা। বিকল্প হিসাবে কেউ আবার বানিয়েছেন মাছ ধরার খাঁচা। সম্প্রতি যুদ্ধবিরতি চুক্তি হলেও এর মাঝে বেশ কিছু ফিলিস্তিনি মারা গেছে ইসরায়েলি বাহিনীর গুলিতে। যুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে অন্যান্য গাজাবাসীর মতো সাগর নির্ভর জেলেদেরও লড়তে হচ্ছে নতুন আরেক লড়াই। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।